নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সায়েন্টিস্টের বদলে পশ্চিমবঙ্গে জঙ্গি তৈরি করা হচ্ছে। নতুন বছরে পশ্চিম মেদিনীপুরের শালবনী রমা মহামায়ান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। আসুক, পশ্চিমবঙ্গে আমার ভাইদের বোনেদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না যেতে হয়। পশ্চিমবঙ্গে আমার মতো মা বোনেদের লাঞ্ছিত না হতে হয়। পশ্চিমবঙ্গ আজকে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, জঙ্গি তৈরি করছে। আজকে সেইটা যেন না করতে হয়। আজকে আমরা ইসরো সায়েন্টিস্ট তৈরি করব, জঙ্গি তৈরি করব। দুদিন ধরে নিখোঁজ থাকার পর ধানক্ষেত থেকে কৃষকের দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরে। এদিন ভোর রাতে চাষের জমির পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়দের একাংশ। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়ে যান গোটাবর এলাকার বাসিন্দা বছর 60-এর কৃষক আব্দুল ওয়াব শেখ। গ্রামেরই এক বাসিন্দার সঙ্গে ভাগ চাষি হিসেবে ধানের চাষ করতেন। মৃতের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে আব্দুলকে। এমনকি এই ঘটনার সঙ্গে তার চাষের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। ইতিমধ্যেই গ্রামের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নববর্ষের দিন বড়নগর খুন কাণ্ডের তদন্তে গতি আনতে ঘটনাস্থলে আসলো ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। এদিন সকাল থেকে বড়নগর নিরঞ্জন সেননগর এলাকায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়ির তালা ভেঙে 3টি দেহ উদ্ধার করে বড়নগর থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে খুনের পর আত্মহননের ঘটনা অনুমান করা হলেও তা যে কতটা ঠিক নাকি এই খুনের পেছনে রয়েছে অন্য রহস্য, তার কিনারা করতে কয়েক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায় ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের দুজন প্রতিনিধি। ঘরের ভেতরে যেখানে ঘটনা ঘটেছিল সেই জায়গা খতিয়ে দেখেন তারা। নববর্ষের দিন খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নববর্ষের দিন বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে রহস্যজনকভাবে গৃহকর্তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চূড়াকুট্টি এলাকায়। মৃত এই ব্যক্তির নাম মুবারক হোসেন, বয়স আনুমানিক 35 বছর, ওই এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বাড়িতেই ছিল মুবারক। এদিন সকালবেলা স্থানীয় বাসিন্দারা দেহ দেখতে পেয়ে বাড়িতে ডাকাডাকি করতেই হতবাক হয়ে যান সকলে। নিহতের স্ত্রীর অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে খুন করা হয়েছে তার স্বামীকে। খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালপুকুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদি এখানে আতঙ্ক না হয়, যদি চমকানো ধমকানো না হয়, তৃণমূল কংগ্রেসের হারমাদ এবং দুষ্কৃতী বাহিনী এবং এখানকার প্রাক্তন সাংসদের নেতৃত্বে যেভাবে কেশপুরের ভোট 2014-তে লুট হয়েছিল, 2019-এ এই প্রাক্তন সাংসদ, তিনি গত 10 বছর ধরে আছেন, তিনি যেভাবে সন্ত্রাস ছড়িয়ে গুলি বন্দুক দিয়ে কেশপুরের মানুষের ভোট লুট করেছিলেন, সেই ভোট লুট যদি না হয় তো তাহলে আমরা এবারে ঘাটাল লোকসভা থেকে 3 লক্ষর বেশি ভোটে জিতব এবং কেশপুরে প্রায় 1 লক্ষর বেশি আমরা ভোট পাবো শুধুমাত্র কেশপুরে। আর বাকি 6টা বিধানসভা থেকে 9 করে 2 লক্ষ ভোট আমরা বেশি পাবো। 3 লক্ষ ভোটে আমরা জিততে পারবো। হারমাদ বাহিনী এবং পুলিশের সহযোগিতায় এখানকার সাংসদ বারবার ভোট লুট করছেন। মানুষের যে অধিকার, গণতন্ত্রের অধিকার ছিনিয়ে নিচ্ছেন, সেটা যেন নির্বাচন কমিশন এবারে 2024-এ না হয়। বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় সমর্থনে ময়নাগুড়িতে রোড শো করতে উত্তরবঙ্গ এলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন মহাগুরু, শুনবো। আমি বিশেষ করি যে পশ্চিমবঙ্গ নিডস এ চেঞ্জ নাও, ইজ এনাফ। এটা আশা করি গভর্নমেন্ট শুরু করবে। এবার আবার নতুন এবার বোধহয় কাবুলিওয়ালা দিয়ে শুরু। নীতিশ রায়, সাবনাভিক নিউজ, শিলিগুড়ি। জয় হিন্দ।